সুতরাং গান এই আয়াত থেকে পরিষ্কার, বাদ্যযন্ত্রের মাধ্যমে যে গান বলা হয়, শোনা হয়, হালাল নাকি হারাম? আওয়াজ করে বলেন হালাল নাকি হারাম? আওয়াজ করে বলেন গান বাদ্য হালাল না হারাম? হারাম। জোরে বলেন কি হালাল না হারাম? হারাম। আফসোস হলো সত্য, আজকে আমরা মুসলমান, মানা তো পরের কথা, আমরা অনেকে জানি না। কথা কন ঠিক নেই? আমরা গান বাদ্যকে এমন ব্যাপক করে দিছি, মনে হয় গান হালাল। আজকে আপনি বাসের মধ্যে উঠবেন, 90% মানুষের হাতে মোবাইল আছে না নাই? গান আছে না নাই? তাকানো যায় না। পাশে যে বসছি এমন জিনিস দেখে আর শুনে তাকানো যায় না। কথা বলেন ঠিক নেই? এক সময় গান শোনার জন্য জেলা শহরে যাওয়া লাগতো, থানা শহরে যাওয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم: لا تبيعوا القينات ولا تشتروهن، ولا خير في تجارة فيهن وثمنهن حرام، أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে একটু আল্লাহ পাকের নামে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইকেল ভাই কো, এটা আওয়াজ বাড়া দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম উপস্থিতি, কলমা কওমি তালাবা ও সুলতানিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম ইসলামী মাহফিলের সম্মানিত সদর প্রধান অতিথি আল্লামা নূর হুসাইন নুরানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিশেষ মেহমানগণ, সভাপতি সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে একরাম, এলাকার মুরব্বিয়ানে ইজম, তুলাবা, উলামা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনরা, মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকুর পেশ করছি। আল্লাহ রব্বুল আলামিন মাজালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে, অন্তর খুলে, সকল জড়তা উজাড় করি আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর পেশ করছি। সকলেই সমুচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা তাসবিহ, এটা বললে পরে আল্লাহ পাক খুশি হন। আর আল্লাহ যদি খুশি হন, মালিক যদি খুশি হন, তাহলে তার বেতন ভাতা বোনাস কমে যায় নাকি আরো বাড়ে? সুতরাং সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হন। আল্লাহ যদি আমাদের উপরে খুশি হন, আমাদের বোনাস বেতন বাড়বে না কমবে? এই জন্য সুবহানাল্লাহর জিকির কম না বেশি? সকালে 100 বার, বিকালে 100 বার। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, এই পৃথিবীর মধ্যে মানুষ যত দামি কথা বলুক না কেন, এর মধ্যে 4টি কথা আল্লাহ পাকের কাছে সব চাইতে বেশি প্রিয়। কয়টি কথা? জোরে বলেন, কয় কথা? মানুষ যত ভালো কথা বলো, এর মধ্যে 4টি শব্দ আল্লাহ পাকের কাছে পৃথিবীর সমস্ত ভালো কথার চাইতেও ভালো। 1 নম্বর সুবহানাল্লাহ, বলেন। 2 নম্বর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা কালিমা হয়েছে? এই পৃথিবীর মধ্যে মানুষ যত দামি কথা বলুক না কেন, যত ভালো কথা বলুক না কেন, কিন্তু মালিকের কাছে সবচাইতে ভালো কথা এই 4 কালিমা। কয় কালিমা? এই জন্য এই 4 কালিমা আমরা বেশি বেশি পড়ব না কম কম? আল্লাহু আকবার। অল্প সময় কথা, সূরা লুকমান থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের যে আলোচ্য বিষয়, সেটা হলো গান বাজনা। কি বলেন তো? আলোচ্য বিষয়টা কি বলেন তো? গান বাজনা। অল্প সময়ের আলোচনা। আল্লাহ পাক সকলকে আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন বাংলাদেশের রীতি অনুসারে এখন পুরা বাংলাদেশের মানুষ অবসরে আছে। এখন ছুটিতে আছে না সবাই? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত, সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে, একটাও কি খোলা নাকি সব বন্ধ? সব বন্ধ। সুতরাং বাংলাদেশের 20 কোটি মানুষ এখন কোথায় আছেন? অবসরে আছেন।
এই যে সময়, এই সময়টা কি আমার নিজের নাকি মালিকের? এই যে হায়াত, এই যে বয়স আমরা পেয়েছি, চেষ্টা করলে মানুষ কি তার নিজের বয়সকে বাড়াইতে পারবে? যারা লাইফ সাপোর্ট বানাইছে, যে ডাক্তাররা বানিয়েছে, ওই ডাক্তাররা কি পৃথিবীতে আছে? কেন থাকলো না? লাইফ সাপোর্ট তো এটা মানুষের জীবনকে সাপোর্ট দেয় যেন আরেকটু বাঁচতে পারে। যিনি এটাকে আবিষ্কার করছেন তিনি কিন্তু দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক নেই? লাইফ সাপোর্ট লাগায় রাখে, ওর মধ্যেই মরে যায়। কথা কোন ঠিক নেই? কি বুঝলাম এতে? যে মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, বাড়ানোর কোনো সুযোগ ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মানুষের মৃত্যু যখন চলে আসবে, 1 সেকেন্ডের 1 কোটি ভাগ করে 1 ভাগও এদিকেও হবে না এদিকেও হবে না। যখন মৃত্যু হওয়ার কথা ঠিক ওই সময়ে কি হবে? মৃত্যু হবে। তাহলে বোঝা গেল ওই হায়াতটা আমাদের নাকি আল্লাহর দেওয়া? সুতরাং আল্লাহর দেওয়া হায়াত, এইটা কি নিজের মন মতো ব্যয় করা যাবে নাকি মালিকের মন মতো ব্যয় করতে হবে? মনে করেন আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, মালিক আপনাকে 1000 টাকা দিয়েছে বাজার করার জন্যে, বলছে মাছ কিনবা, গোশত কিনবা, চাউল কিনবা, ডাউল কিনবা, 4টে বাজার দিস। এখন আপনি কি 1000 টাকার কচু কিনে আনছেন? কি কচু? কচু কচু চিনেন না? চাউলও না, ডাউলও না, কিচ্ছু না। মালিক যা বলছে একটাও কিনেন নাই। 1000 টাকার কি কিনে আনছেন? কচু। মালিক খুশি না বেজার? কেন? মালিক যেই জিনিসটা দিছে, যেই জায়গায় খরচ করতে বলছে ওই জায়গায় খরচ করে নাই। এই জন্য মালিক, কথা বলেন, মালিক কি? আপনিও তো বেজার হবেন, বেজার হবেন না? আপনি বাড়ির চাকরকে বলছেন যা 1000 টাকা দিলাম অমুক অমুক জিনিস কিনে নিয়া, সে অন্য জিনিস কিনে আনছে, তা আপনি কি বেজার হবেন না? তাহলে মালিক যে আমাদেরকে হায়াত দিছেন, কোন জায়গায় আমরা হায়াতকে ব্যয় করব এই বিধানও আল্লাহ দিছেন। যদি ওই জায়গায় ব্যয় না করি, মালিক কি আমাদের উপরে খুশি থাকবেন না বেজার হবেন? এই যে আমাদের অবসর সময় যায়, একটু বুকে হাত দিয়ে যদি আমরা বলি আমাদের এই সময়টা কিভাবে ব্যয় হচ্ছে। দোস্তরে দোস্ত ফোন করছে, দোস্ত কি করস? ওই দোস্ত অবসর সময় কি করব? গান শুনি, নাটক দেখি, সিরিয়াল নিয়ে বসে আছি। কথা কন ঠিক নেই? হ্যাঁ, বন্ধু বন্ধুরে কি কয়? ফ্রি সময় পার করতেছি মোবাইল টিপে, টেলিভিশন দেখে, হিন্দি সিরিয়াল দেখে আর নাচ গান দেখে। কথা কন ঠিক নেই? তাহলে আল্লাহ পাকের দেওয়া এই হায়াতটা আল্লাহর হুকুম অনুযায়ী গেল নাকি আল্লাহর হুকুমের বাইরে গেল? তাহলে এতে কি আল্লাহ খুশি না? কথা কন মাশাআল্লাহ, তো সবাই বুঝে গেছে। তাহলে মালিকের দেওয়া সময় যদি মালিকের হুকুম মোতাবেক আমরা খরচ না করি, মালিক খুশি নাকি বেজার? তো এই মালিক যদি আমাদের উপরে বেজার হয় তাহলে আমরা সবাই জান্নাতে যাব, তাই না? মাশাআল্লাহ, তো আপনারাও বুঝেন। তাহলে আমরা অবসর সময়টা কোন কাজে ব্যয় করব? গান বাজনা, অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহাপনার কাজে ব্যয় করব নাকি আল্লাহর জিকিরের মধ্যে ব্যয় করব? আল্লাহর জিকির, আল্লাহর হুকুমের মধ্যে ব্যয় করব। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে একাধিক জায়গায় বর্তমান প্রচলিত যে আমরা গান বাদ্য শুনি, এই গান বাদ্যকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন।
মুহাদ্দিসিন আকরাম, ফুকাহা আকরাম এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে মাসআলা ইস্তেমবাদ করেছেন গান বাজনা বাদ্য এইগুলো সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। হারাম এবং কি কবিরা গুনাহ। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أولئك لهم عذاب مهين। আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি, আমার বান্দার মধ্যে কিছু মানুষ এমন আছে, কিছু বান্দা এমন আছে, ইয়াশতারি লাহওয়াল হাদিসি, তারা অসার কথাবার্তা ক্রয় করে নিয়ে আসে, বাজার থেকে কিনে নিয়ে আসে। বাজার থেকে অসার কথা, যেই কথার কোনো মূল্য নাই, লাহওয়াল হাদিস অসার কথা ক্রয় করে নিয়ে আসে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 13 থেকে 14 জন সাহাবা আজমাইন বলেছেন, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য। এই আয়াতের শান নুজুলটা বললে আপনারা বুঝতে পারবেন। আয়াতের শানে নুজুল বলা হয় যেই প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন, ওই প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল। কাফেরদের মধ্যে এক মুশরিক ব্যবসায়ী, তার নাম ছিল নজর ইবনে হারিস। বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করত। সে কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ে পড়ে মানুষকে শোনাইতেন। কোরআনের সুন্দর এই আওয়াজ শুনে, তেলাওয়াত শুনেই বহু মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নজর ইবনে হারিস বিদেশ থেকে একবার গায়িকা ক্রয় করে আনলো, গায়িকা। তখন বাদী পাওয়া যেত, বান্দি। এই বান্দি ক্রয় করে নিয়ে আসছে, সে ছিল গায়িকা। সে এসে মক্কার কাফেরদেরকে বলল, শোনো, তোমরা নবী মুহাম্মদের কোরআন শুনে শুনে মুসলমান হচ্ছ। পড়তে হয় 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানে রোজা রাখতে হয়, বড় কষ্ট। হজ করতে হয়, বড় কষ্ট। হালাল হারাম মানতে হয়, বড় কষ্ট। জিহাদের ময়দানে গিয়ে প্রয়োজনে জীবনটুকু, রক্তটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয়, কষ্ট। দরকার কি এই কোরআন শুনে এই কষ্টের হুকুম তোমাদেরকে মানা? তোমরা এই কোরআনও শুনবে না, কষ্ট করতে যাবে না। আমি সুন্দর এই রূপসী এক গায়িকা আনছি, তোমরা এর গান শোনো আর আনন্দ উল্লাস করো। ঘটনা কি বুঝতে পারছেন সংক্ষেপে? আল্লাহ পাক নজর ইবনে হারিসের এই কথার প্রেক্ষিতে আয়াত নাজিল করছেন যে কিছু মানুষ এমন আছে, লাহওয়াল হাদিস, তারা অসার কথা ক্রয় করে নিয়ে আসে। মানে গান বাদ্য, বা যে গান বাদ্য করবে তাকে ক্রয় করে নিয়ে আসে। কিসের জন্যে? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করতে পারে, আল্লাহর রাস্তা থেকে গোমরা করতে পারে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং আল্লাহর রাস্তা সিরাতে মুস্তাকিমকে কাফের বেঈমানরা হাসি ঠাট্টা রূপে গ্রহণ করে। তো আমরা সামনে পড়ে যাই। লাহওয়াল হাদিস দা আমরা কি বুঝলাম? গান এবং বাদ্য। এখানে আবার 2 প্রকার আছে গান বাদ্য। গান বলতে আমরা 2 প্রকার গান পাই, একটা হলো ইসলামিক গান, একটা হলো অনইসলামিক গান। ইসলামিক গান যেমন
আমাদের দেশে অনেক শিল্পীরা আছে, মাদ্রাসার ছেলেরা আছে, তারা অনেক সময় গজল বলে, ইসলামী গজল, ইসলামী নাট, আমরা মোবাইলে সার্চ দিলেই পেয়ে যাব। নাশিদ বলে, রসুলের নামে, আল্লাহ পাকের হামদোসানা, মক্কা মদিনার নামে, পরকালের জন্যে বিভিন্ন গজল, ইসলামী নাট তারা বলে থাকে, যেখানে কোনো বাদ্য বাজনা থাকে না। তো আমরা যদি উসুল ভিত্তিক কথা বলতে যাই, যেই সমস্ত কবিতা, যেই সমস্ত গান মানুষকে পরকালের দিকে ধাবিত করে, আল্লাহর দিকে ধাবিত করে, কোরআনের দিকে ধাবিত করে, হিদায়াতের কথা অন্তরে জাগ্রত করে, এইগুলো গান বাদ্যযন্ত্রহীন বলা মুবাহ, মানে জায়েজ আছে, গেল এক প্রকার। দ্বিতীয় প্রকার গান হলো এমন গান, যে গানগুলো শুনলে পরে মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি তো দূরের কথা, বরং উল্টা অশ্লীলতা, বেহায়াপনা, খারাপের দিকে, জিনা ব্যভিচারের দিকে নিয়ে যায়। মানুষের অন্তরের মধ্যে নেফাকি তৈরি হয় যেই গানগুলো শুনলে, যেইগুলোকে আমরা আমাদের দেশের ভাষায় গান বলি। এগুলো আবার দুই সুরতে গাওয়া। একটা হলো বাদ্যযন্ত্র ছাড়া একজন গায়ক, একজন গায়িকা এমনি খালি গলায় একটা গান গাচ্ছে। ফোকাহা একরাম লিখছেন, এই গানটা খালি গলায় বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া, এটাও মাকরুহে তাহরিমি। আমাদের দেশে বহু গান এমন আছে, এই গানগুলো বললে যুবক তো দূরের কথা, 80 বছরের বুড়াও যদি এই গান শুনে মুসুর দিয়ে উঠে, কই কি কইলি, কথা কান ঠিক নেই, বন্ধু আইলা না, ও বন্ধু আইলা না, আসেনি এমন গান? মাহফিলে তো বলা ঠিক হবে না, শুধু বোঝার জন্য একটা কথা বললাম, একটা শব্দ বললাম। তাহলে এই গানের মধ্যে কি বলা হচ্ছে? একজন অপরিচিত পুরুষকে একটা মেয়ে আহ্বান করছে, তুমি কি জন্য আমার কাছে আসলা না, আমার কাছে আসলে তুমি অনেক কিছু পাইতা। তাহলে এই কথা যদি একজন 80-90 বছরের বৃদ্ধ মানুষও শোনে, তার ভেতরেও খারাপের বিষয়টা জাগ্রত হবে কি হবে না? কথা বলেন, মুখ খুলে কথা বলেন। এই জন্য এই জাতীয় গান, যেই জাতীয় গানের মাধ্যমে নেফাক তৈরি হয়, মানুষের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনার আগ্রহ তৈরি হয়, এই জাতীয় গান বাদ্যযন্ত্র ছাড়াও মাকরুহে তাহরিমি। আর যদি এই গানের মধ্যে বাদ্যযন্ত্র ফিট করা হয়, এটা সম্পূর্ণ হারাম। তাহলে গান মোটামুটি আমরা দুই প্রকার করলাম, তৃতীয় প্রকার আবার দুই প্রকার হয়ে গেল। বাদ্যযন্ত্র ছাড়া যদি কেউ গায়, মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। বাদ্যযন্ত্র সহকারে গাইলে, যেগুলো আমাদের দেশের গায়ক গায়িকা, নায়ক নায়িকারা নাচে আর গায়, এগুলো হারাম, সম্পূর্ণ কবিরা গুনাহ। এই কথাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গান বাদ্য ক্রয় করে নিয়ে আসে। এই আয়াতের মধ্যে শামিল হবে কি কি? খুব ভালো করে শুনেন। এই আয়াতের মধ্যে শামিল হবে, হারামের মধ্যে শামিল হবে মেমোরি দিয়ে গান ডাউনলোড করে নিয়ে আসে, এটাও শামিল। গায়ক গায়িকা, নায়ক নায়িকা নিয়ে এসে স্টেজ সাজায় নাচায়, এটাও শামিল হবে। বড় বড় আপনার কি বলে বক্স ক্রয় করে ভাড়া করে নিয়ে আসে, বাড়ির মধ্যে গান গায়। বিশেষ করে বিভিন্ন বিবাহের মজলিসের মধ্যে, এই এলাকায় আছে কি জানি না, আমাদের এলাকায় অনেক আছে। আছে এলাকায় বিবাহের মধ্যে গান বাজনা আছে না নাই? বিবাহ এক পবিত্র হুকুম। বিবাহ এক কি হুকুম বলেন তো? বিবাহ এমন এক পবিত্র হুকুম, যেই হুকুম জান্নাতের মধ্যে আদম হাওয়ার মাধ্যমে আল্লাহ শুরু করেছিলেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই হুকুম থাকবে। এটা এমন এক হুকুম, জান্নাতে শুরু হয়েছিল, দুনিয়াতে আছে, আবার জান্নাতের মধ্যে এই বিবাহ বাকি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ পাক বলেন, আমি জান্নাতি পুরুষদেরকে হুর ঈন, জান্নাতের হুর পরীদেরকে দিয়ে জান্নাতের মধ্যে বিয়ে করায় দিব। সূরা কোন? সুবহানাল্লাহ। বিয়ে তো আপনারাই করবেন, সুবহানাল্লাহ কত সমস্যা কি? কথা কোন ঠিক নেই। তাহলে বিবাহ আল্লাহ পাকের এক পবিত্র হুকুম, কিন্তু আমরা না বোঝার কারণে
না ইলমির কারণে অজ্ঞতাবশত আমরা যেখানে এক পবিত্র হুকুম ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধন হচ্ছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, কিন্তু গানের মাধ্যমে আমরা এই পবিত্র হুকুমকে অপবিত্র করে তুলছি, যার কারণে আল্লাহ পাকের শুকরিয়া না গিয়ে সেখানে গুনাহ হওয়ার কারণে বিবাহ হয়েছে রাত্রে, সকাল বেলায় স্বামী স্ত্রী মারামারি, কথা কন ঠিক নেই, 2 মাস যাইতে না যাইতেই ডিভোর্স হওয়া শেষ, কথা কন হানা কিছু কয়েন, কথা বলেন ঠিক নেই ভাইরা আমার। আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। যারা গান বাদ্য ক্রয় করে নিয়ে আসে, মোবাইলের মধ্যে গান আছে না নাই, মেমোরির মধ্যে গান ডাউনলোড করে, মোবাইলের মধ্যে গান ডাউনলোড করে, বক্স নিয়ে আসে, বক্সের মধ্যে জোরে জোরে গান বাজায়, গায়ক গায়িকা নায়ক নায়িকা ক্রয় করে ভাড়া করে নিয়ে আসে, যারা গান গায়, গানের আয়োজন করে, গানের মধ্যে মজে থাকে। আল্লাহ পাক তাদের কথা বলছেন, এরা মানুষকে গুমরার দিকে নিয়ে যায়, হিদায়াতের পথ থেকে মানুষকে বিচ্যুত করে অন্য দিকে নিয়ে যায়। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহর কাছে রয়ে গেছে। সুতরাং গান এই আয়াত থেকে পরিষ্কার, বাদ্যযন্ত্রের মাধ্যমে যে গান বলা হয় শোনা হয়, হালাল নাকি হারাম, আওয়াজ করে বলেন হালাল নাকি হারাম, আওয়াজ করে বলেন গান বাদ্য হালাল না হারাম, হারাম জোরে বলেন কি হালাল না হারাম, হারাম। আফসোস হলো সত্য, আজকে আমরা মুসলমান, মানা তো পরের কথা, আমরা অনেকে জানি না, কথা কন ঠিক নেই। আমরা গান বাদ্যকে এমন ব্যাপক করে দিছি, মনে হয় গান হালাল। আজকে আপনি বাসের মধ্যে উঠবেন, 90% মানুষের হাতে মোবাইল আছে না নাই, গান আছে না নাই, তাকানো যায় না। পাশে যে বসছি এমন জিনিস দেখে আর শুনে তাকানো যায় না, কথা বলেন ঠিক নেই। এক সময় গান শোনার জন্য জেলা শহরে যাওয়া লাগতো, থানা শহরে যাওয়া লাগতো, থানা শহরে জেলা শহরে একটা করে সিনেমার হল থাকতো, বা গাড়ি ভাড়া করে সেখানে যাওয়া লাগতো, টিকিট কেটে হলের মধ্যে ঢুকে এরপরে সিনেমা দেখা লাগতো। কিন্তু বেঈমানরা গানকে ব্যাপক করে মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করার জন্যে এমন ভাবে ব্যাপক করে দিয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে এখন গান ঢুকে গেছে। শুধু প্রত্যেকের ঘরে নয়, প্রত্যেকের পকেট পর্যন্ত এখন সিনেমার হল হয়ে গেছে। বেজার হইতেছেন? বেজার হলেও কথা সত্য, না হলেও কথা সত্য, কথা বলেন ঠিক নেই। কথা তো বলতে হবে, সেটা হক, এটা বলতে হবে, কথা বলেন ঠিক নেই। যদি উলামায়ে একরাম হক কথা না বলে, কারো ভয়ে, সমাজের ভয়ে, রাষ্ট্রের ভয়ে, কোনো কিছুর ভয়ে যদি হককে গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কেটে দিয়ে আলেমদের জিহ্বা কেটে দিবেন। আল্লাহ বলবেন হককে গোপন করেছিলে কেন, কথা বলেন ঠিক নেই। এই জন্য মানুষ হক মানুক আর না মানুক, হকের আওয়াজ এই পৃথিবীতে উঠাইতে হবে, বলতে হবে, হককে ছাড়ার কোনো সুযোগ নাই। দেখেন না এখন আলেমদের কণ্ঠ বন্ধ করে দেয়, যে আলেম জোরে কথা কয়, হুজুর জোরে কথা কনকে আছে না নাই? তুমি জোরে কথা কইলে তোমার কোনো সমস্যা হয় না, আলেম কোরআনের কথা জোরে বললে সমস্যা কি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে জোরে কথা বলতেন, সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে এমন ভাবে বক্তব্য দিতেন, বুখারী শরীফের হাদিস, এমন জোরে জোরে কথা বলতেন, সাহাবা আজমাইন ভীতবহুল হয়ে পড়তেন।
যে হুজুর না জানি নাজিরুজ্জাইশিন কোনো এই সেনাবাহিনীকে, সৈন্যবাহিনীর দলকে তিনি ভয় দেখাচ্ছেন, এরকম জোরে প্রকম্পিতভাবে উচ্চ কণ্ঠে রসুল কখনো বক্তব্য দিতেন। আমাদের দেশে আলেমরা জোরে কথা বললেই অনেকেই ভয় পেয়ে যায়, বিশেষ করে নাস্তিক মোরতাদরা ভয় পেয়ে যায়। এবং যে সমস্ত আলেমরা জোরে কথা বলে, বলিষ্ঠ কণ্ঠে কথা বলে, তাদেরকে প্রয়োজনে জেলখানায়ও নিয়ে যায়। কথা বলেন ঠিক নেই? আমরা বলি ভাই মনে রাখবেন, ইসলাম একটা বাতি, এই বাতির সুইচ হলো আল্লাহ পাকের কাছে। এই বাতি প্রজ্বলন করে রেখেছেন আল্লাহ। এই বাতি রক্ষণাবেক্ষণ করবে উলামায়ে একরাম। যারা এই বাতিকে বন্ধ করার জন্য আসবে, তাদের জীবন শেষ হয়ে যাবে। এই বাতি কোনোদিন বন্ধ হবে না, এই বাতি জ্বলতেই থাকবে। সেই আদম আলাইহিস সালাম থেকে ইসলামের আলো জ্বলছে। আবু জেহেল, উতবা, শাইবা, ফেরাউন, সমস্ত কাফের বেঈমানরা ইসলামের বিরোধিতা করেছে যুগ যুগ ধরে। ইসলাম তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের দুশমনরাই শেষ হয়ে যাবে, ইসলাম কোনোদিন শেষ হবে না। ভাইরা আমার, গান বাজনা হালাল নাকি হারাম? গান বাজনার ব্যবসা করা হালাল নাকি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, এ দুনিয়ার মানুষ, লা তাবিউল কাইনাত, তোমরা গায়ক গায়িকা, গান বাদ্যর যে মাধ্যমগুলো আছে, ঢোল গান বাদ্যের মাধ্যম, তবলা গান বাদ্যের মাধ্যম, একতারা দুতারা অনেকের বাড়িতে মুসলমানদের ঘরে আছে না নাই? ছেলে মেয়েকে পড়ালেখার পাশাপাশি গানও শিখায়। কথা বলেন, এদেশে না থাকলেও ঢাকা শহরে অভাব নাই। আবার দেখবেন মুড়ে মুড়ে লেখা আছে গান শিখানো হয়, নাচ শিখানো হয়। এই নাম্বারে যোগাযোগ করুন। কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাসূল বলেন, লা তাবিউল কাইনাত, তোমরা কাইনাত মানে যারা গান গায়, এদেরকে তোমরা বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, এদেরকে ক্রয় করিও না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা এদেরকে গান শিখায়ও না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম তো এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একজন মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, তার মায়ের কুল থেকে কবর পর্যন্ত এমন কোনো দিক নাই ইসলামের মধ্যে নাই। কথা বলেন ঠিক নেই? আপনি আপনার সন্তানকে কি শিখাবেন, কি শিখাবেন না, এই নির্দেশ শরীয়তে আছে না? আল্লাহ রাসূল বলেন, না তুআল্লিমুহুন্না, এদেরকে গান শিখাস না, নাচ শিখাস না। সুতরাং গান শিখান, যদ্যবান্ত শিখা, সারে গামা পাদানি, এগুলো শিখা জায়েজ নাকি হারাম? এ মুসলমান কথা বলেন, জায়েজ নাকি হারাম? হারাম। বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, গান বাদ্যের জন্তু এগুলোর ব্যবসা বাণিজ্য করা, ঢোল বানানো, তবলা বানানো, একতারা দুই তারা বানানো, হারমোনিয়াম বানানো, এগুলো মার্কেটে নিয়ে আসা, বিক্রয় করা, এই সবগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। নবীজি বলেন, ওয়াসামানুহুন্না হারামুন, এর সবগুলো উপার্জন গানের বাদ্যযন্ত্র বানানো, বিক্রয় করা, ক্রয় করা, গায়ক গায়িকা নিয়ে আসানো, নাচানো, এদেরকে পয়সা দেওয়া, যত লেনদেন আছে আল্লাহ রাসূল বলেন সব হলো হারাম। অনেকেই মনে করতেছেন কি হুজুর আপনি কি আজকে হারাম শব্দ বাড়ির থেকে মুখস্থ করে আসছেন, সব কিছু হারাম হয়ে গেল? কথা কি আমার না হাদিসের? কথা বলেন। বুখারী শরীফ খুলে দেখেন, শুআবুল ঈমান খুলে দেখেন,
সামানুহুন হারামুন। আল্লাহ রাসূল বলে গেছেন গান বাদ্যযন্ত্র এগুলো ক্রয় বিক্রয় করা, এর মাধ্যমে পয়সা উপার্জন করা সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক নেই? আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মদ এটা মানুষের মেধাকে বিকৃত করে দেয়। আল খামরু ইউখামিরুল আকল, হাদিসের মধ্যে আসে। মদ কেন নিষেধ? মদ যেহেতু মানুষের মেধাকে বিকৃত করে দেয়, পাগলের মতো হয়ে যায়। পাগল কি করবে কি করবে না, কোনটা গরম কোনটা ঠান্ডা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, পাগল বুঝে না। মদ খাইলে যেহেতু মানুষের আকল বিকৃত হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, এই জন্য ইসলাম মদকে হারাম করেছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন মদ যেই রকম মানুষের মেধাকে বিকৃত করে দেয়, গান বাদ্য মানুষের অন্তরকে বিকৃত করে দেয়। অন্তর বিকৃত হয়ে যায়। যারা গান শুনে তাদের অন্তর আর ভালো থাকে না। দেখবেন যারা গানের জন্য পাগল, এরা বলবে কি হুজুররা আর কোনো জায়গা পায় না, মাঝে মাঝে একটু গান শুনে মজা লই, এটাও কেউ আজকে হারাম বলা শুরু করছে। কথা কান ঠিক নেই? অন্তর বক্র হয়ে গেছে। নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, পরকালের কথা শুনতে ভালো লাগে না। কি জন্য? গান শুনতে শুনতে, গানের দুয়ারে হাবুডুবু খাইতে খাইতে অন্তর বক্র হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। এই গান এর কারণে 7টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? অল্প সময় কথা, খুব ভালো করে মুখস্থ করে যাবেন। গান বাদ্য শুনলে কয়টা ক্ষতি হয়? জোরে বলেন কয়টা? 1 নাম্বার ক্ষতি, আল্লাহ রাসূল বলেছেন আল গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মা ওয়াজ জারআ। এই যে তীব্র গরম যাচ্ছে, দেখবেন গাছপালার নিচে ছোট্ট ছোট্ট ঘাসগুলো গরমের তীব্রতার কারণে, রস না থাকার কারণে শুকায় গেছে। আবার যখন হঠাৎ বৃষ্টি হবে, বৃষ্টির পানি পাওয়ার পরে দেখবেন রাস্তার পাশের গাছপালাগুলো সুন্দর করে জাগ্রত হচ্ছে, সবুজ হয়ে উঠছে। আল্লাহ রাসূল বলেন যখন মানুষ গান শুনবে, বাদ্য শুনবে, গান বাজনার মধ্যে নিজের জীবনকে ডুবায় রাখবে, তার অন্তরের ভেতরে ওই সবুজ গাছের মতো মুনাফিকি তৈরি হয়ে যাবে। গানের মধ্যে নেফাকি, মুনাফিকি, মুনাফিকের উৎস, নেফাকের উৎস হলো গান। 1 নাম্বার। 2 নাম্বার, গান মানুষকে পরকাল থেকে বিমুখ করে। যারা গান বাজনা শুনে পরকালের চিন্তা তাদের মধ্যে আসে না। 3 নম্বর, যারা গান বাজনা শুনে কোরআনে কারিমের প্রতি তাদের অনীহা তৈরি হয়ে যায়। কোরআনে কারিম তারা শুনতে চায় না, পড়তে চায় না, মন লাগে না। 4 নম্বর ক্ষতি হলো যারা গান শুনে, যারা গান বাদ্যর মধ্যে যারা মত্ত থাকে, লিপ্ত থাকে, তাদের আকলটা আস্তে আস্তে বিকৃত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ইসলামের কথা শুনতে চায় না। 5 নাম্বার, গান বাদ্য মানুষকে জিনার দিকে নিয়ে যায়, ব্যভিচারের দিকে নিয়ে যায়, ফাহিশা কাজের দিকে নিয়ে যায়। 6 নাম্বার হলো মানুষকে গুনার দিকে নিয়ে যায়। গুনার যত আসবাব আছে, এই গুনার আসবাবগুলো গান বাদ্য থেকেই শুরু হয়। 7 নাম্বার হলো গুনাহ মানুষকে যত অপরাধ আছে, সমস্ত অপরাধের ডালপালা গান বাজনা থেকেই শুরু হয়। গান বাজনা থেকে অনেক বিস্তারিত আলোচনা ছিল, হুজুর বলছে 5 মিনিট, এই জন্য শুধু নামগুলো বলে দিলাম। এই গান বাজনার মধ্যে আমরা এমনভাবে ইনভলভ হয়ে গেছি, সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকা সহজ না, কঠিন এবং অনেক কঠিন। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা 6টা জিনিস অবলম্বন যদি করতে পারো, তাহলে এই গান বাজনা থেকে তোমরা নিজেদেরকে ফিরিয়ে আনতে পারবা। কয় জিনিস ভাই? 6 জিনিস। 1 নম্বর জিকিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। আল্লাহ পাকের জিকির যখন বান্দা বেশি বেশি করে করবে, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই যখন আল্লাহ পাকের জিকির তার মুখের মধ্যে থাকবে, দেখবেন আস্তে আস্তে গানের প্রতি আগ্রহ তার কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার কি করবো বেশি বেশি বলেন তো? জিকির। কি করব? জিকির। 2 নাম্বার, আমরা ভালো কথা বলবো, মন্দ কথা বলবো না।
মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বাবা, এই জবান দিয়ে আমরা যা বলছি আল্লাহ পাকের সিসি ক্যামেরা সব আমাদের রেকর্ড করে রাখছেন। এমন কোনো কথা জীবনে জবান থেকে বের হয় নাই যেই কথা আল্লাহ পাক রেকর্ড করে রাখেন নাই। এই জন্য যেই জবান দিয়ে গান বলছেন, কিয়ামতের ময়দানে এই জবানের হিসাব হবে কি হবে না? 3 নাম্বার, যদি জিকির করতে মন না চায়, ভালো কথা বলতে মন না চায়, তাহলে 3 নম্বর ঔষধ হলো তুমি চুপ করে থাকো, কথাই বলো না। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, মন্দ কথা বলবে না। 5 নম্বর, অনর্থক কথা বলবে না। 6 নম্বর, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি এই 6টা কাজ করবে, 1 নম্বর জিকির বেশি বেশি করবে, 2 নম্বর ভালো কথা বেশি বেশি বলবে, 3 নম্বর চুপ থাকবে, 4 নম্বর মন্দ কথা বলবে না, 5 নম্বর অনর্থক কথা বলবে না, 6 নম্বর আল্লাহ ওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, আস্তে আস্তে গুনাহের অভ্যাস তার থেকে দূরে চলে যাবে। আমল করবেন, সকলে করবেন। ভাই, এই চক্ষু বানাইছেন কে? চিল্লায় বলেন। এই কান বানাইছেন কে? এই কান দিয়ে যে আমরা শুনি, শ্রবণ শক্তি দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ পাক দিয়েছেন। অনেক মানুষের চক্ষু আছে, দেখে না, আলো নাই। অনেক মানুষের কান আছে, কান দিয়ে শুনে না, শ্রবণ শক্তি নাই। আছে না নাই? আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। ও নবী, আপনি বলে দেন, আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, তোমাদের দৃষ্টি শক্তি আল্লাহ দিয়েছেন, তোমাদের কলবের মধ্যে বোধ শক্তি আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের দেওয়া জিনিস প্রথমে বলেছি, মালিক যেই জিনিস দিয়েছেন, যেই কাজের জন্য দিয়েছেন, যদি ওই কাজে আমরা ব্যয় না করি, মালিক কিন্তু খুশি নন, বরং বেজার। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, বান্দারে ভুলে যেও না, এই যে তোমার চক্ষু দিয়েছি, মনে করো না তুমি যা ইচ্ছা তা দেখবা। তোমার কান দিয়েছি, যা ইচ্ছা তা শুনবা। তোমার অন্তর দিয়েছি, যা ইচ্ছা তুমি তাই চিন্তা করবা। আর দুনিয়ায় সব শেষ হয়ে গেল। না না না, আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, ये अपना मुँह तुझे एक दिन खुदा को भी दिखाना है, ये अपना मुँह तुझे एक दिन खुदा को भी दिखाना है। ए যুবক, তুমি এমন একটা হেডফোন কিনছো, কেউ দেখে না, কেউ দেখে না, ছোট্ট হেডফোন শৈলের রঙের মতো লাগাইছো, আর মোবাইল পকেটের ভিতরে রাখছো, কেউ দেখে না তুমি কি শোনো। বাবারে, যেখানে কেউ দেখে না, যেখানে কেউ শুনে না, যেখানে সিসি ক্যামেরা ফেল হয়ে যায়, দুনিয়ার পুলিশ মিডিয়ার দুনিয়ার সমস্ত কিছু যেখানে ফেল, সেখানে আছেন আমার আল্লাহ। চিল্লা বলেন, কে আছেন সেখানে? পাহাড়ের পাদদেশে চলে যাইবা, দুনিয়ার কোনো নেট
নেটওয়ার্ক সেখানে নাই, পানির নিচে চলে যাইবা, দুনিয়ার কোনো যোগাযোগ সেখানে নাই, তুমি সেই আসমানের উপরে চলে যাইবা, ওই চাঁদের দেশে চলে যাইবা, রকেটের উপরে উঠে মহাশূন্যে চলে যাইবা, যেখানে কোনো নেটওয়ার্কও থাকে না, যেখানে কোনো যোগাযোগ থাকে না, কোনো সিসি ক্যামেরা থাকে না, যেখানে কিছুই থাকে না, সেখানেও আছেন আমার আল্লাহ। এই জন্য যখন তুমি একা ঘরে শুয়ে গেছো, খাতার নিচে মাথা দিয়া মানুষ যাতে কেউ না দেখে, সেখানে তুমি হিন্দি সিরিয়াল দেখো, নেকেট দেখো, খারাপ ছবি আর গান লাগাইছো, আর তোমার কানের মধ্যে হেডফোন ইয়ারফোন লাগাইছো, মনে করছো কেউ দেখে না। না না বাবা, দুনিয়ার কেউ না দেখলেও দুনিয়ার মালিক কিন্তু ঠিকই দেখে। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। বাবা এখনো সময় আছে, আসেন তওবা করেন, আল্লাহ পাক ডাকেন। এই দুনিয়ার নীতি হলো সরকারের কোনো আপনি অপরাধ করবেন, সরকার আপনাকে খুঁজে দুধ ভাত খাওয়ানোর জন্যে নয়, সরকার আপনাকে খুঁজবে জেলখানায় বন্দি করার জন্যে। কিন্তু আমার মালিক এত বড় রহমান, আমার মালিক এত বড় রহিম। তোমার বয়স 60 বছর, 70, 80 বছর হয়ে গেছে, গুনার মধ্যে পার করে দিয়েছ, এরপরও আমার মালিক ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ডাকেন, দুনিয়ার ইমানদার মুসলমান, অপরাধ তোমার হয়ে গেছে, গুনাহ তোমার হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ফিরে আসো। বাজা বাজা হর আছে হস্তি, বাজা 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 হর আছে হস্তি, বাজা ঘর কুফর বুতপরস্তি বাজা। হুজুর চলে আসছেন, এই জন্য এই আসলে সময় স্বল্পতার কারণে কথা বলার সুযোগ হলো না। ইনশাআল্লাহ যদি আবারও কখনো সুযোগ হয় আপনাদের সামনে আসবো, কথা বলবো। আল্লাহ পাক আপনাদের